মুস্তাফিজ, শাহিন, হারিস নাকি রিশাদ, নাসিম, টাইগারদের হাত ধরে পিএসএল এর জমাট বোলিং লাইন আপ। একই দলে শাহিন আফ্রিদি আর হারিস রফ, পাকিস্তানের পেস ইউনিটের দুই প্রাণ ভোমরা। তাদেরই আবার সঙ্গী হয়েছেন বিশ্বের আরও এক সেরা পেসার মুস্তাফিজুর রহমান। একবার ভাবুন তো, প্রতিপক্ষ ব্যাটারদের কি অবস্থা হবে এই পেস ট্রিওর সামনে। এখানে শেষ নয়, রিশাদ হোসেন এবার পিএসএল এ খেলবেন যে দলের হয়ে, সেই রাওয়ালপিন্ডিতে আছেন মোহাম্মদ আমির। আমিরের জাদুকরি বোলিংয়ের সাথে রিশাদের শৈল্পিক লেগ স্পিন, এটুকু ভেবেই ভয় পেয়ে গেলে চলবে না। সাথে যে আছেন ভয়ঙ্কর পেসার নাসিম শাহ। পাকিস্তান সুপার লিগে এই দুই বোলিং আক্রমণ ভরকে দিতে পারে প্রতিপক্ষকে। পিএসএল এর একাদশ আসর শুরু হবে আগামী মাসে। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন 4 জন ক্রিকেটার। তাদের মধ্যে একজন দল পেয়েছিলেন নিলামের আগেই, বাকি 3 জন দল পেয়েছেন নিলামে। পিএসএল এর নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে জানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে নাম কাটা যাওয়ায় মুস্তাফিজকে দলে নেওয়ার সাথে সাথে বাংলাদেশের দর্শক সমর্থনও কুড়িয়ে নিয়েছে লাহোর। সরাসরি চুক্তিতে দলে ফেরানো মুস্তাফিজের সাথে তাদের চুক্তি হয়েছে 6,44,00,000 পাকিস্তান রুপির, বাংলাদেশি মুদ্রায় যা 2,81,66,000 টাকা। মুস্তাফিজ পিএসএল এ সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। তিনি তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি আছেন ফর্মের তুঙ্গে। 23 বছর বয়সী এই ব্যাটার 60 লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিকৃত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেন বর্তমান চ্যাম্পিয়ন ও 3বারের শিরোপা জয়ীরা। ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। 60 লাখ রুপি বা 26,22,000 টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ পাননি। মুস্তাফিজের মতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। 3 কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা 1,31,21,000 টাকার মতো। গত পিএসএল এ দল পাওয়া বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দল পাননি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।